আসসালামু আলাইকুম। সবুজ শাকসবজি আমাদের প্রতিদিন খাওয়া উচিত। প্রতিটা মানুষের শাকসবজিতে আমাদের পেট ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, ভিটামিনের অভাব পূরণ করে, রাতকানা চোখ থেকে ভালো রাখে, ক্যান্সারের ঝুঁকি কমায়। এই দেখুন কত সুন্দর আমি সবুজ লাল শাক নিয়েছি। আর এই শাকটা আজকে একটু অন্যরকম রান্না করব। স্বাভাবিকভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে খাই, কিন্তু আজকে অন্য মাছ দিয়ে একটা কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন। রোদ ঝলমলে রান্নাঘরে প্রিয় ভিউয়ার্স, আর রোদ থাকলে রান্না করতেও ভালো লাগে, কারণ স্যাঁতস্যাঁতে বৃষ্টির পরিবেশে মনটা একদম খারাপ হয়ে যায়। তো চলে আসলাম রান্নার জন্য। দেখুন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। শাক কাটা ধোয়া ভাজা হয়ে গেছে। এবারে শাক রান্না করব মাছের মাথা দিয়ে। মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে তেলের উপরে আগে একটু ভেজে নেব। মাথা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে কিছু কাঁঠালের বীজ দেবো, এটা ফ্রোজেন করা ছিল আমার কাছে। মাথাটা উঠিয়ে বীজটা ভেজে নেব। হালকা করে বীজটা ভেজে নিচ্ছি। তো এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে এটাও ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁঠালের বিচি, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এবারে হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দেব। পাউডারগুলি পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এবার ফাইন করে কষিয়ে নেব। একটু করে আদা দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন ভালোভাবে আবার কষিয়ে নেব। হয়ে গেছে মশলাপাতি, কাঁঠালের বীজ কষানো। এবারে পানি দিয়ে দেব ঝোলের জন্য। এইভাবে শাক রান্না করলে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়, আর কিছু দরকার হয় না, শুধু শাক দিয়েই ভাত খাওয়া যায়। তো পানিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি। ঝোল ফুটে আসছে এই দেখুন। এবারে সেই কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো বেশি একটা কুচি করতে হয়নি, একটা শাকে দুই ভাগ করে নিয়েছি, কারণ এটা সেদ্ধ হয়ে এমনিই গলে যাবে কচি শাক। কিছুটা সেদ্ধ হয়ে শাক কমে আসছে। এই যে এপাশ ওপাশ করে উপর নিচ করে দেব, সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর এর উপরে সেই ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব।
ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পরে। দারুণ সুঘ্রাণ বের হয়েছে কাঁঠালের বীজ দিয়ে, শাক মাছের মাথা দিয়ে। বীজটা একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে আঠালো আঠালো হবে, শাকটা খেতেও ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, রাতের বেলা কিন্তু এই শাক খাওয়া যাবে না। রাতের বেলা শাক করলা এগুলো খেতে নেই, স্বাস্থ্য ঝুঁকি থাকে, বিশেষ করে বয়স বেশি হলে। কারণ অতিরিক্ত খাবার দাবার হজমের ব্যাপার বয়স বাড়লে নেওয়া যায় না। আর শাক তো মোটেই স্বাস্থ্য ভালো রাখে না রাতে খেলে। যাই হোক, এই দেখুন, এর সাথে তো মুরগি রান্না করেছি। এই শাক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের মাথা এভাবেই আস্থা থাকবে। যদি পরিবারের অন্য সদস্য এই মাছের মাথার শাকের সঙ্গে কাটা পায়ে খেতে পারবে না, তার জন্য বাঙার দরকার নাই, এভাবেই থাকবে। এর সঙ্গে মুরগি রান্না করতেছি সব রকমের মশলাপাতি দিয়ে, কষিয়ে মুরগি একদম কষিয়ে কষিয়ে পাতলা পাতলা ঝোল করতেছি। ভাইরাস জ্বর ঘরে ঘরে আক্রান্ত করছে, মানুষের শারীরিক একদম দুর্বলতা করে দিছে, তো সবার, সেটা আমারও আছে। তো একটু মুরগির পাতলা ঝোল করে খেলে একটু কিছুটা ভালো লাগবে, আর শরীরের শক্তিটাও চলে আসবে। তো এই তো রান্না বান্না করছি, দেখুন। আলহামদুলিল্লাহ, পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে শাকের রান্না হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন ধোয়া উঠতেছে, গরম গরম ভাতের সঙ্গে একদম খাওয়া জমে যাবে। আর এই যে মুরগি রান্না করেছি সঙ্গে, সব কিছু মিলে আজকের এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।